আমার সবচেয়ে ভয় লাগে দুইটা ব্যবসায়ীরে। এর মধ্যে একটা হইতেছে লিচু ব্যবসায়ী, আর একটা হইতেছে গরুর মাংস ব্যবসায়ী। তো জানেন লিচুর ব্যবসায়ী যারা আছে, এরা আপনার যখন গয়না নিয়ে যান যে কয়টা লিচু দিছে, দেখেন যে লিচু কম পড়ে, মানে 50টা বলে হয় 40টা 45টা, এরকম 5টা লিচু 8টা লিচু 10টা লিচু কম থাকে শোতে, এরকম হয় মাঝে মাঝে। কিন্তু আপনি কি জানেন যে গরুর মাংস কিনতে গেলেও যে গরুর মাংস ওজনে কম দেয়? এই জিনিসটা কিভাবে হয়েছে আমি আপনাদেরকে বলি। কালকে আমি গেছিলাম মাংস কিনতে। তো মাংস, গরুর মাংস দেখলাম যে 800 টাকা করে কেজি। যখন 800 টাকা করে গরুর মাংসর কেজি, তখন আমি বললাম যে আমাকে 1 কেজি মাংস দেন, গরুর মাংস 1 কেজি মাংস দেন। তো উনি যেভাবে মানে মাংসগুলো বিক্রি করে, আপনারা দেখবেন যে এইখানে থাকে ওনাদের খাঁটি ইয়াটা হচ্ছে তক্তা, যেটা বলে ওই তক্তাটা এইখানে থাকে, এভাবে কোপায়। আর ওই যে মিটার, ডিজিটাল যে মিটার, ওই মিটারটা এই তক্তার থেকে আর নিচে লুকায় রাখে, যাতে আপনি না দেখতে পারেন। লুকায় রাখে, লুকায় রেখে এখান থেকে এমনি কোপদা কোপদা ওই মাংসটা ওইখানে রাখে, কোবাই কোবাই মাংসটা ওইখানে রাখে। তো আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে আমি দেখতেছিলাম যে আসলে আমার ওজনও কম দিব, নাইলে আমার হয়তো চর্বি টর্বি দিয়ে দিব। এই কারণে আমি ভালো করে খেয়াল করতেছিলাম যে ওরা আসলে কি করে। তো ও কোপায় টোপায় মাংসটা ওজন দেখতেছি 1 কেজি হয়েছে। তো যখন আমি তার টাকা দিই, সে আমার ভাঙতি যখন আবার টাকাটা ফেরত দেয়, তা আমি অনেকক্ষণ ধরে মিটারটা দেখি, যখন আমার পলিথিনটা উঠায় ফেলে, মানে মাংসটা ইয়ার থেকে বাটি থেকে ও যখন উঠাইলে তারপর আমি মিটার দিকে তাকায় থাকি। তারপর উনি হয়তো ওনার একটু সন্দেহ হয়েছে যে আমি কোনো কিছু প্রশ্ন করতে পারি বা পাশের দোকানে হয়তো মাপ দিয়ে দেখতে পারি। উনি আবার আমার আরেকটা লোক আসছিল দোকানের মধ্যে, দুইটা লোকের মধ্যে আরেকটা লোক বলতেছে কি, এদিক দিয়ে তো মাংস এদিক দিয়ে দেখি মাইনাস করছিলি, মাংসটা আবার রাখছি। রাখার পর দেখি প্রায় 150 গ্রাম মাংস কম। আমার যে ওজনে মাংস দেওয়া হয়েছে তার থেকে 150 গ্রাম মাংস কম। তো আমার কথা হইতেছে, 150 গ্রাম মাংসের দাম কত জানেন? 800 টাকা করে কেজি হলে 150 গ্রাম মাংসের দাম হচ্ছে 120 টাকা। তারা আমার চোখের সামনে 120 টাকা কমায় ফেলছে, মাইনাস করে দেয়। তা আমি বললাম যে এরকম কি হইলো কেন, যে মাইনাস হয়েছে? কারে ভাই, একটু আগে ওই যে বল দাম মাপছিলাম, তো বলের ওই মাইনাসটা আর হিসাব করে নেই, এই কারণে হয় এরকম হয় ভাই। আমার মানে গোজামিল দিতেছে। কিন্তু আমি তো জানি যে ওর যে ওই মিটারটা যে আপনার ওই যে তক্তার থেকে যে একটু দূরে রাখা, তারপর আমার যে একটু পায়তারা দেওয়া, হ্যাঁ, চর্বি ঢুকাই দেওয়ার একটা সুযোগ, তারপর ওজন কম দেওয়ার একটা সুযোগ, এটা যে ছিল এটা আমি তো জানি। মাংস ব্যবসায়ী এত বড় চোর ওরা। আমি দেখলাম যে গরুর মাংস যারা বিক্রি করে এরা খুবই চোর। তাই আমার কাছে মনে হয় যারা ওই মাংস যখন কিনবেন, মাংস ধরুন এই দোকান থেকে কিনছেন, গরুর দোকান কিনা এর একটা দোকান পরেই গিয়া আপনারা সন্দেহ দূর করার জন্য আবার একটা মাপ দিবেন। মাপ দিয়ে দেখবেন যে ওজনে ঠিক আছে কিনা। আমি যদি একটু কিউরিসিটি নিয়ে যদি না তাকায় থাকতাম, বা আমার যদি একটু কৌতূহল না থাকতো যে ও কি আমার ওজন কম দিল কিনা, তাইলে হয়তো এই 150 গ্রাম মাংস আমি কমই পেতাম। এখন এরকম করে 150 গ্রাম করে যদি কম দেয়, তাহলে আপনি 100 কেজিতে কয় কেজি হয় দেখেন মাংসের দাম? 15 কেজি মাংস মনে হয়। 1 কেজিতে যদি আপনার 150 গ্রাম হয়, তাহলে 100 কেজিতে হবে আপনার 15 কেজির মতো মাংস। মানে তার সে চালাকি করে করে রাখতে পারে। কারণ 150 গ্রামের দাম মাংস তো আপনার 120 টাকা হইতেছে, যেহেতু 800 টাকা কেজি। আমার সবচেয়ে ভয় লাগে দুইটা ব্যবসায়ী। এক হইতেছে এই গরুর মাংস ব্যবসায়ী, যাদের কাছ থেকে আমরা গরু কিনি, মাংস কিনি গরুর মাংস, এরা ওজনে কম দেয়, তারপর চর্বি টর্বি হাড্ডি টাড্ডি ভইরা দেয়। আর হইতেছে লিচু ব্যবসায়ী, এরা তো আরও বাটপার। আপনি 100 লিচু আপনার চোখের সামনে গয়না দিব, বাসায় এসে দেখবেন 100 লিচু নাই, 8-10 পিস নাই, কম 90 পিস 92 পিস 95 পিস পাবেন। ভাগ্য পাইলে থাকলে 95 পিস পাবেন। তাই আমার মনে হয় যে গরু মাংস কিনলে খুব সতর্কতার সাথে কেনা উচিত, কারণ গরুর মাংস এখন স্বর্ণ হয়ে গেছে। আমার বার্তা এতটুকুই। আসসালামু আলাইকুম।